পৃথিবীর জমিনের মানব আমার নবী কার না, যে নবীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছে, যে নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, ওই নবীওয়ালা যদি হয়ে যায় আমাদের সম্মান বাড়বে না কমবে? তাহলে আমরা নবীওয়ালা যদি হতে চাই তো শুধু মুখে যদি আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীওয়ালা হওয়া যাবে? কি করতে হবে? নবীজি যেগুলো বলেছেন সেই আইনগুলো মেনে চলতে হবে। আমরা যদি বলি নবীর আইন মেনে চলতে হবে, তো এক শ্রেণীর মানুষ বলে তোমরা আল্লাহকে অপমান করলে না, আইন তো মানতে হবে আল্লাহ পাকের, তোমরা বলছো নবীর আইন মানতে হবে। ও কথাই বুঝলো না, বুঝলেন কেনা? আমি বলবো নবীর আইন মানতে হবে, এ কথা আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবীওয়ালারা বলেন, আল্লাহ বলছেন। আর আল্লাহ বললে কোনো দ্বিমত থাকবে? বাপজি থাকবে? জোরে বলুন। থাকবে না। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন মা আতাকুমুর রাসূল, রাসূলে পাক সাহেবে দোজাব যাহা কিছু দেবেন, আমার নবী যাহা কিছু বলবেন, যাহা কিছু দেবেন, ফাখুযুহু সেটা সাদরে গ্রহণ করে নাও, সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেটা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা মানা করবে, যাহা নিষেধ করবে, ফান্তাহু তাহা থেকে তোমরা দূরে থাকো। তাহলে বলো দেওয়ার মালিককে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলতেছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহু ইউতি আনা কাসিব, প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলা দেন, প্রকৃতপক্ষে দাতা দেনেওয়ালা আমার আল্লাহ, আর আমি নবী পাক আমি গোলাম বন্টন করনেওয়ালা। আমি যদি নবী কাউকে না দিই জেনে রাখো সে কোনোদিন পাবে না। আমার নবী যদি না দেয় কারো ভাগ্যে জুটবে না। ও মুসলমানেরা, আমার নবীর পাওয়ার আমার আল্লাহ কত দিয়েছে। কাল কিয়ামত দুনিয়াতে শুধু তাই নয়, কিয়ামতের মাঠেও আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছেন। আমার নবী না দিলে এই দুনিয়ার কোনো মানুষ পাবে না। আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ইয়া মানিরুল ইসলাম চতুর্বেদী, আপনাকে এরও প্রুফ দিতে হবে, একটা দলিল দেওয়া লাগবে। আপনাকে এক নয় একাধিক দলিল দিতে পারি, কান খুলে শ্রবণ করুন। ও মুসলমান শোনো, আমার নবী বিশ্ব নবীকে হযরতে সাহাবায়ে কেরাম তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একদিন পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া তছনছ হয়ে যাবে, সেই দিন মানব বলে কিছুই থাকবে না। আমার আল্লাহ তাআলা একদিন কিয়ামত অনুষ্ঠিত করবে, সেই দিন কোটি কোটি মানুষ সেইখানে থাকবে। কতটা মানুষ থাকবে গো নবী? আল্লাহ নবী বললেন শুধু আদম সাফিউল্লাহ থেকে নিয়ে শেষ কিয়ামতে যেই দিন হবে ওই দিন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ সেই দিন থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই দিনটা বড় কঠিন দিন হবে। আমার নবীজি বললেন ও আমার সাহাবীরা তোমরা সাবধান হয়ে যেও, ওই দিনটা মহা কঠিন দিন হবে। আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সেই দিন, আজ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাআলা সূর্যকে কত দূরে রেখেছে। কিতাব বলতেছে চতুর্থ আসমানে আমার আল্লাহ তাআলা সূর্যকে রেখেছে। আর ভৌগোলিক বলতেছে, ভূগোল লিখতেছে এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে রয়েছে। প্রায় 15,000 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়, মানুষ গরম সহ্য করতে পারে না। মানুষ আপনার গরমে রৌদ্রের তাপে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমার নবীজি বললেন শোনো সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, যেই দিন কিয়ামতের মাঠে প্রতিটা মানুষ থেকে মানুষের মাথার উপরে মুঠো হাত দূরে সূর্য থাকবে। ও মুসলমানেরা, সেই দিন সূর্য, আজকে সূর্য যেমন তাপ দেয় এর চাইতে কোটি গুণ তাপ বেশি দেবে। ওই দিন মানুষেরা গরমে আপনার ছটপট ছটপট করবে। পৃথিবীতে কোথাও সাগর মহাসাগর থাকবে না, কোথাও নদ নদী নালা থাকবে না, সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আসমানের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না, পর্বতের ছায়া থাকবে না, জমিন সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে
করেছেন, দুনিয়ার মানুষকে জানিয়েছেন কিয়ামত যখন হবে ওয়াইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আবার আল্লাহ তাআলা জগতের মানুষকে জানিয়ে দিলেন ওয়াইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর আকাশের নক্ষত্রগুলো, যেই নক্ষত্রগুলো আকাশ থেকে মিটমিট করে আলাদা, এই নক্ষত্র থাকবে না, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন ওয়াইজা বিহারু ফুজ্জিরাত, আবার আল্লাহ তাআলা বললেন আর সমুদ্র তার গতিবেগ এত বাড়িয়ে দেবে, সারা পৃথিবীকে তছনছ করে দেবে, সারা পৃথিবী ডুবিয়ে দেবে, মাটি মাটি থাকবে না। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহ বলে পৃথিবীর মাটি এত কাঁপবে, এত কাঁপবে, এত কাঁপবে, পৃথিবীর মাটি তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা দেখলাম কিছুদিন পূর্বে আপনার এমন করে রাশিয়াতে ভূমিকম্প হলো, এত ভূমিকম্প হলো যা বর্ণনা করা যাবে না। তার পূর্বে মালয়েশিয়ায় ভূমিকম্প হয়েছে, তার পূর্বে বাংলাদেশে হয়েছে, তার পূর্বে শ্রীলঙ্কায় হয়েছে, আমাদের ভারতেও হয়েছে। আবার আপনার ইরানে এমন করে ভূমিকম্প হলো, ভারত থেকে টিম পাঠাতে হলো। যে ভূমিকম্পর মাত্রা পৃথিবীর রিক্টার স্কেল বলে দিয়েছে, রিক্টার স্কেল মাপ দিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যেই দিন ভূমিকম্প দেবে ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন মাটি এমন করে কাঁপবে পৃথিবীর রিক্টার স্কেল মাপ দিতে পারবে না, দুনিয়ার কোন যন্ত্র মাপ করতে পারবে না। আমার আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন মাটি ভূগর্ভ থেকে সব উঠিয়ে দেবে, সব উপরের দিকে উঠিয়ে দেবে। ও মানুষেরা, সেই দিনের কথা একটু অনুসরণ করো। আমার আল্লাহ তাআলা আবার রব্বে কায়নাত রব্বুল আলামিন এইভাবে কিয়ামত অনুষ্ঠিত করবে, যেই দিন কিছুই থাকবে না, কেউ সাহারা দেওয়ার থাকবে না। আবার রব কারো প্রতি দয়া করবে না, কারণ আমার আল্লাহ আপনার নামের ভিতরে একটা নাম রয়েছে এক রহমান, যেটার নাম যেটার অর্থ হলো দয়া, যেটার অর্থ হলো দাতা। আমার আল্লাহ বলেছেন আমি সেই দিন রহমান হব না, আমি দয়াল হব না, আমি রহিম দাতা হব না, আমি আল্লাহ গাফফার মাফ করনে ওয়ালা হব না, আমি আল্লাহ তাআলা সেই দিন 99টা নাম এগুলো নেব না, আমি আল্লাহ একটা নাম নেব যার নাম হবে কাহার। কাহার শব্দের অর্থ হলো অগ্নিপিণ্ড। আমার আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, তাকানোর সাহস করবে না। আমার নবী বললেন ও আমার সাহাবীরা রে, ওই কঠিন দিনে, ভয়ানক দিন যখন হবে, কোনো সাহারা দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আগো আমার উম্মাত উম্মাতানি শোনো, তোমরা নৈরাশ হবে না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতিম মির রাহমাতিল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা কেউ আমার দয়া থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। আমরা তো ছোটখাটো একটু বিপদ আসলে নৈরাশ হয়ে যায়, যাই না? হ্যাঁ, সামান্য ছোট থেকে ছোট একটা বিপদ আসলে আল্লাহর প্রতি ভরসা আমরা হারিয়ে ফেলে। হায় হায়, আর কি হবে, যা বন্যা এসেছে, নদীতে যা ইসলামপুর নদীতে যা জল বাড়ছে, আমাদের ক্ষেত সব শেষ। বুঝলেন কিনা? আল্লাহর প্রতি ভরসা নেই। হ্যাঁ, যখন রোদ্রে তাপ হয় মানুষ বলে এই বছর সব পুরে শেষ হয়ে যাবে, আমাদের ক্ষেত হবে না, ফসল হবে না, কৃষি সব ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের প্রতি ভরসা নাই, আছে নাকি? থাকলে তো এটা বলতে পারি না। আল্লাহ বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহ পাক তিনার নবী বললেন এক আমার উম্মাত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক কিন্তু সেই দিন দয়ালু হবে না, সেই দিন রহমত হবে না। আমার আল্লাহ তাআলা করুণার নজরে দেখবে না। সেই দিন কত কত কঠিন দিন হবে। এই দিন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলের পরিচয় দেবে না,
মা পুত্রের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের জীবনের জন্য সকলে বলতে থাকবে। আমার নবীজি বললেন, ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, সেই কঠিন দিনে আমি তোমাদের জন্য বলবো ইয়া উম্মাতি ইয়া রব্বি হাবলি উম্মাতি। জোরে বলো। যেই দিন কেউ নিজের ছাড়া কারো জন্য বলবে না, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ বলা থাকবে না। ওই দিন আমার নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী পাক কার নাম, আবার আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কত। আমার নবী বললেন, ওগো আমার উম্মাত উম্মাতারি শোনো, ওই কঠিন দিনে তোমরা নৈরাশ হবে না, আমি নবীজি তোমাদের জন্য সাহারা থাকবো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতর থেকে আপনাকে খুঁজে কিভাবে পাবো। নাকি এই 2 দিন আগে মুফতি গোলাম সামদানি সাহেবের জানাজাতে গিয়েই তো কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, বুঝলেন কিনা। ফোন করেও আমাকে দিনাজপুর থেকে ফোন করছে, দিনাজপুরের কিছু লোক এসেছিল জানা যায়, বলছে হুজুর, বলে কোন রাস্তা দিয়ে আসবো বুঝতে পারছি না, সব রাস্তায় জ্যাম, কোন রাস্তা দিয়ে আসবো। আমি এত বলছি যে ইসলামপুর যে নেতাজি স্ট্যাচু আছে ওখানে চলে আসুন, ওখান থেকে চলে আসুন, ফুটবল ময়দান চলে আসুন, বারবার বলছি কিন্তু বুঝতে পারছে না, বুঝলেন কিনা। তারপরে অবশেষে এসেছে, তো আমাকে খোঁজ করার জন্য কত হাজার ফোন, কিন্তু তবু সাক্ষাৎ করার সুযোগ হয়নি। এই সামান্য জানাজার ময়দানে হাজার, হয়তো কয়েক হাজার মানুষ, এর ভিতরে যদি একজন আরেকজনকে খুঁজে না পায়, তো কিয়ামতের মাঠে মিলিয়ন মিলিয়ন মানুষ হবে, ওর ভিতরে এক অপরকে খুঁজে পাবে পাবে তাহলে নবীকে কি করে পাবে? হ্যাঁ, প্রশ্ন কি না? নবীকে কি করে পাবে? আমার আপনার নবীর সাহাবী তারা এই কথাটাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনাই খুঁজবো কি করে, পাবো কিভাবে? আমার নবী বললেন, ও আমার সাহাবেরা শোনো, চিন্তা করো না, আমার উম্মাত উম্মাতানি শুনে রাখো, কিয়ামতের মাঠে আমি নবী মাত্র 3খানা জায়গায় থাকবো, 3টা জায়গায় আমি নবীজি থাকবো, এই 3টা জায়গায় তোমরা খোঁজ করবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3টা জায়গা কোন কোন জায়গা হবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবেরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে প্রদান করেছি, আপনাকে দান করেছি, আপনাকে দিয়েছি, তার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার। আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারটা কি? ও মুসলমান শোনো, আমার নবী বললেন, হাউজে কাউসার এমন একটা পানির জায়গা, এমন একটা পানির তালাব, এমন একটা পানির জাখিরা, এমন একটা পানির পুকুর। আমার নবী বললেন, ওই হাউজ কাউসারের পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে আর মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মধু, মধুর গুরুত্ব আছে, আমার নবী বলেছেন, মিশকাত শরীফে হাদিস এসেছে, আর মধু সম্পর্কে কোরআনও আছে। আল্লাহ তাআলা সূরা নাহল বলেছেন না, নাহল, নাহল মানে কি মধু, বুঝেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাত মৌমাছি সম্পর্কে বলেছেন, মধু, মধুমাছি সম্পর্কে বলেছেন। তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলছেন, ওই দিন আমাকে আল্লাহ তাআলা একটা পানির জাখিরা দেবে, যার নাম হাউজে কাউসার, যার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ। আর দুধের চাইতে বেশি সাদা হবে। দুধ এটা একটা খুব ভালো জিনিস। আমার নবী পাককে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে জানেন? রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে। 621 খ্রিস্টাব্দে নবীজি 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে
মক্কার যে ঘর কাবা, এই কাবা ঘর থেকে কয়েক মিটার দূরে তিনার চাচাইতো বোনের ঘর উম্মে হানি। উম্মে হানির ঘর থেকে তিনি গিয়েছিলেন কাবা, কাবা থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দিস, ওখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনার কাবা থেকে বাইতুল মুকাদ্দিস যাওয়া এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা এটাও বলেছেন, বলেনি? এই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন শুনবেন নাকি? বলবো তা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, আমার প্রিয়তম বান্দাকে, আমার প্রিয়তম বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলাম মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম।